বাশার আমার আল্লাহ পাকের একটা ইসমের নাম আর দুইটা হলো গুণবাচক নাম লেখা হলো রে বাশার কাগজের টুকরার মধ্যে। আমার সাথে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বাশার ডাক দিয়ে বললেন, মারে আমার আল্লাহর নাম যদি হয়ে থাকে আমি আরবি পড়তে পারি না, আমার হাতে দে রে মা। এবার বাশার ডাকাতে সর্দারের হাতে দিল। গোলাপ জল লাগাইয়া, আতর লাগাইয়া, সুরমা মাখিয়া, মখমলের কাপড় দিয়ে বেষ্টন করে এই কাগজের টুকরাটাকে মাথার উঁচুতে বাশার সম্মান করে রেখে দিল। আল্লাহু আকবার জোরে বলেন। এই কাগজের টুকরাটাকে বাশার সম্মান করে রেখে দিল ওই ডাকাতের সর্দার বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের টুকরাটাকে সম্মান করে গোলাপ জল লাগাইয়া, আতর মাখিয়া, সুরমা লাগাইয়া যখন রেখে দিল, ঘুমিয়ে রইল। বাশার স্বপ্নের করে দেখতেছে কে যেন ডাকতেছে, আমার আল্লাহ যেন ডাকতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতেছে, ইয়া বাশার রাফাতাম ইসমি কারাফানাক। বাশার রে তুই একটু শুন। ও নজওয়ান যুবক ডাকাতের সর্দার বাশার, ডাকাতের সর্দার হইয়া, সন্ত্রাস হইয়া, হাইজাকার হইয়া, না ফরমান হইয়া, বেনামাজি হইয়া, না ফরমান হইয়া আমি আল্লাহর নামটার এত ইজ্জত করলে, গোলাপ জল লাগাইয়া, সুরমা মাখিয়া, আতর লাগাইয়া, মখমলের কাপড় দিয়ে বেষ্টন করে প্যাকেটিং করে আমার নামটা তুই মাথার উঁচুতে রেখে তুই ইজ্জত করে ঘুমায় রইলে। বাশার রে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেলাম। এর জন্য আমার নামটাকে তুই সম্মান করলে, এই উসিলা করে আমি আল্লাহ তোর জাহান্নামের হাতের থেকে তোর নামটা কেটে আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। জুরু জুরু বলেন সুবহানাল্লাহ। আমরা তো ওয়ান টু ওয়াজ যাই আর আইতার যাওতি কুচ নেই পাওতি। জুরে কোন কথা ঠিক কিনা? আমরা গেলাম আর আইলাম আউট যাওতি। সিলেটের আজকে সকাল 10টার সময় স্টার্ট করছে, কালকা সকাল 10টার সময় দৌড়ব ইনশাল্লাহ। এর সিলেটের আওয়াজ একবারটা ওয়াজ কোথায় কিনা ফানি পড়তেছে, টপ টয়ে ফ্যান্ডেলে দা কথা বলছিনি খোয়াশা পড়তেছে। ওখান বেড়ার ওয়াজের ফাঁ দিয়া মুসল্লি সব বাইক দিয়া ঘুমাইছে। বেড়া চোখ বুঝছে ওয়াজ করছে, চোখ খুইলা দেখে মার্শাল্লাহ ফ্যান্ডেলের সামনে কোনো বেড়ার সামনে কোনো লোক নাই, সব বাইক দিয়ে খেতা লইয়া ঘুমাইছে। বেড়ার ডাইনে বামে ছায়া কো মার্শাল্লাহ ফ্যান্ডেল খালি। আমি কই ওয়াজ করলাম এতক্ষণ বন্ধ, একটা লোক আমারও আর শুনলো না, বুঝলো না, দেখলো না। কই গেছিস রে তোর? আমার তো খেতা বালিশ লইয়া ডাইন দিকে তাকাইয়া দেখ একটা ছেলে, যুবক ছেলে কাঁপতাছে বয়ে বেয়া। হেরে কো আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে বাঁচাই রাখুক। তুই আমার ওয়াজটা শুনছস, বুঝছস, হেফাল দেখা রইয়া কো হুজুর মাপ চাই, আপনি আমার লেগে দোয়া করো লাগতো না। কো কেরে রে? কো আপনার ওয়াজের লেগে বইরিছি। কি লেগে বইরিছ? কো আমি মাইকের অপারেটর, মাইকের লেগে বইরিছি। আপনারা কি মাইকের লেগে বইছেন না ওয়াজের লেগে বইছেন? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আশেপাশে যারা আছে তাড়াতাড়ি আইফোনে দোয় যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সকল কবরবাসীর জন্য দোয়ব। মা বোন যারা যাদের কানে আওয়াজ যাচ্ছে পর্দালে বসে কথাটা শুনেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আচ্ছা আমি বলতেছিলাম আপনারা খুশি না বেজার? হ্যাঁ খুশি, আল্লাহ কবুল করো, বলেন আমিন। একটা উসিলা করে, একটা উসিলাকে বাহানাকে দৌড়ে আল্লাহ হাসর ময়দানে আমাকে আপনাকে মাফ করে দিবেন। এটা মুরব্বীরা বেশি বুঝবে, যুবকরা তো এরা শরীরের গরম রক্ত, কথা ঠিক না? যুবকরা তোমাদের জন্য দোয়া হবে, তোমরা সুন্দর করে বসবা। রাজি আছো তো ইনশাল্লাহ? ওটা বাসা করবা না, এটা আমি দেখতে পারি না। ডিসিপ্লিন বজায় রাখবা। লোক যাই হোক, আকাশ বাতাস, বৃক্ষ তরলতা, পশু পাখি, জীবজন্তু সব কিছুর কানে গিয়ে এই যে এলাকার সব কিছুর কানে, পশু পাখির কানে পর্যন্ত আল্লাহর নামটা চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? আসেন, আমরা শুধু নয়, এখানে ফেরেশতাও আছেন, আসেনই না? আসে না? কোরআন শরীফের এন কারা কথা কয় না? এন কারা কথা কয়? ইয়ান ওয়াজ হইতেছে, নতুন আর কোন ওয়াজের দরকার নেই। আছে কোরআন শরীফের যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। নাম বলেন কি? জোরে কম, কষ্ট হইতেছে। কোরআন শরীফের যে কিতাব, এখানে আপনাদের সন্তান মুফতি, আমি মুফতি না, আমি ছোট্ট আলেম। ছোট্ট আলেমরা কাতার নামটা আছে শুধু। আর বড় হুজুর রহমাতুল্লাহের কাছে বুখারী শরীফ পড়ছি, ইডু একটা কথা বুঝছে নাকি দেখছি। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহের কাছে আবু দাউদ শরীফ পড়ছি। যেই বেচারা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ মদিনায় গিয়ে কোনো বছর এতেকাফ করতেন, কোনো বছর বনবে বড় হুজুরের বড় মসজিদের মেহরাবে বসতেন, হ্যাঁ ওখানে বসে এতেকাফ করতেন। বড় হুজুর রহমাতুল্লাহের পরে মুফতি সাহেব ছিলেন, উনি 41 জন নবীকে স্বপ্নে দেখছিলেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না?
মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিল কিনা ছিল না? কতজন নবীর স্বপ্নে দেখছেন? আমাদের ক্লাস শিখা কইছে, এ বেটা শোন তোরা, আজকা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ ক। হঠাৎ একদিন কইতো বাবা ইউসুফের আজকা স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন বসতে বলতেন বাবা আদমের স্বপ্নে দেখছি। মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহ বড় হুজুর রহমতুল্লাহ তো আরো বড় ছিল, কথাটা কিনা বলেন? এই ছিল, এই হলো আমাদের ফুজি। আর কোনো ফুজি দেয় মুরব্বীদের দোয়া। সম্মানিত হাজরিন, বুখারী শরীফে আসছে মুফতি আমিন রহমাতুল্লাহ ওয়াজটা করতেন যে কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, ওখানে একদল জান্নাতের ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ জোরে কান। চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকেন, একজনের কাঁধে আরেকজন দাঁড়াই থাকেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা আমার বন্দারা এই মাঘ মাসে কোন কোন শীতকে অপেক্ষা করে আরামের বিছনা ছেড়ে দিয়া কিল্লিকে মাটির মধ্যে একটা হালকা বিছনাত বসে আছে ঠান্ডার মধ্যে, আমরা কেন আসছি আল্লাহ জানেনি না জানে না। আমার নিয়ত কিছু দোষ আছে, আপনারা নিয়ত কোনো দোষ নাই আছে? আমার নিয়ত দোষ আছে না? আপনারা নাই, আপনারা ঠান্ডার বসছেন, আপনারা ইমান ভালো, আমার ইমান দুর্বল আছে, কেন জানেনি? মনে মনে হইতেছে আল্লাহ ওয়াজ করে যাই বেলা আবুল হাসান আনসার যে কত দে কত দে কত দে কত, কথাটা বুঝেন না? কত দে। আবার এই হাতি আডাম ফোড় হাতের মধ্যে দিলে ফোড় নিয়ে দিহি মোটটা এই 1000 টাকার নোট না 500 টাকার নোট নেই, 100 টাকার নোট, কথা বুঝেন না? আমার মনের মধ্যে টেনশন আছে যে কত দে কত দে। আপনারা মনে টেনশন নাই, আপনারা মনে একটাই টেনশন, আল্লাহ যদি মাহফিল রসুল আমার জীবনের গুনাহ মাফ করে, কথাটা কিনা জোরে কন। হজরতে ফেরেশতাগণ বলেন, আল্লাহ তারা জান্নাত চা, জাহান্নাম থেকে মুক্তি চা, আপনার কবর, তারা কবর আযাব থেকে মাপ চা, জান্নাত লাভ করতে চা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতারা জাহান্নাম দেখছে বলে না, আমাকে দেখছে বলে না, কবর দেখছে, আযাব দেখছে বলে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। বুখারী শরীফ হাদিস আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার সেই বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শুনতেছে, মহিলারা স্বামীর ঘর থেকে বসে বসে শুনতেছে, পুরুষরা ফ্যান্ডেলের ভিতরে বসে শুনতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা প্যান্ডেলের ভিতরে আসে নাই, দূরে আসে শুনতেছে, এমন আসেনি না, আসে না, অসুস্থ রোগী বাড়ির থেকে মুরব্বীরা বসে শুনতেছে, আল্লাহ কহেরও আমি মাফ করে দিছি। আল্লাহ পারেনি না পারে না? কেউ মনে জিগান লাগবো, আমরা প্রধানমন্ত্রী জিগান লাগতো না, কি গো ম্যাডাম মাফ করে দিব নাকি টাকা জিগান লাগবো নি? বিরোধী দলের নেত্রী রে, হিলা রে, বেগম রে, হাই রে বেগম রে, আল্লাহ কষ্ট হইতেছে যে বেগা। আচ্ছা আসেন, আল্লাহ একটা উসিলা করে হাসরের ময়দানে আমাদেরকে মাফ করবে। রাজি আছেন তো? মানতে রাজি আছেন তো? ঘটনাটা শুনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, এটা আলেমদের মাহফিল, ফালতু কথা বলে চলবে না। এখানে একটা মজলিসপুর বড় মাদ্রাসা আছে, আসেনি না? আছে না? কান ফালায় শুনতেছে কোন মোল্লার ভুল হইতেছে, কালকা কইব ও কি আবুল হাসান আনসারি ফোন দা কইব কারে আনছিল হেদিক সকলটা বিচার কথা কই লিছে জমাই জমাই আসেনি না? আছে না? আমরা তো বদনাম করবো লেগে বেড়া, কথা বুঝছেন না? আবুল হাসান আনসারি মাহফিল দে, আর কিছু লোক আছে দূরে দেয়, ওয়াজ তো আইতুই না, দূরে দেবো আসেনি না? আছে না? শাস্ত্র বই আঁকিস এটা টান দিব, আর ঠ্যাংটা ভালো করে এমনি দিয়ে রাখবো, বদলি শুরু নাই? আছে আছে জোরে কই বেনেতে না, আমরা বাহাইল আছে ধরো এখানে নাই। ঠ্যাংটা গাড়িতে শাস্ত্র বইয়া মমতাজের বুকটা ফাইটটা যা গান্ডার দীক্ষা, এরপরে টান্ডা দিব, ফিরিটা ফুট করে টান্ডা দিয়ে দোয়ারা সাইডে কব দেখছস আবুল হাসান আনসারি যা মাহফিল দিছে, দেখছস মাহফিল দিছে, আর সান্দা দিদি দিদি জীবন শেষ। বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, হে বলে সান্দা দিদি দিদি জীবন শেষ। যেটা মাহফিলের কোরআনের বিরোধিতা করে, তাফসীর মাহফিলের ওয়াজের বিরোধিতা করে, জিকিরের মাহফিলের বিরোধিতা করে, হে জিন্দেগিতে 10টা আল্লাহর রাস্তায় দেয় না। কথা কোন কথা ঠিক কিনা? আমরা তো ফিসিদা লেখাতে হুজুর ফিসিদা আলী, হুজুর ফিসিদা এক ইমাম সাহেব ল্যাংরা, আর এক মুসল্লি লোক কানা, এক সব আসেনি মু আপনারা এই মসজিদের মুসল্লি কি কানা একটা আসেনি? তাহলে রাগেন না, এক সব কানা মুসল্লি অন্য ডাহার কথা কয়, আমি ডাহা জমা পড়াই তো 17 বছর যাবৎ ঢাকা জমা পড়াই, আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের ইউনিয়নের সন্তান। তো মুসল্লি এক সব কানা, আর ইমাম সাহেব হলো আদিঞ্চি ট্যাংরা শর্ট ল্যাংরা, ল্যাংরা মুসল ইমাম আর কানা ভাই সাহেবের জোরে ক, ল্যাংরা ইমাম আর কানা মুসল। কি রেসনে দ্বন্দ্ব লাগছে?
দ্বন্দ্ব, আমার সময় কিন্তু শেষ হয়ে পড়তেছে। কিলে যেন দ্বন্দ্ব লাগছে এই কানা মুসল্লি আর ইমামের মধ্যে। কানা কহে আমার গরো খা, আমি বেতন দে, হে আমার বিরোধিতা করে, হেরে বালা করে বাস দিমু। ইমাম সাহেব ক হে সব কানা লেগে কানার ঘরের কানা, হে আলে আমার সাথে দিরামি করে আমার বিদায় করতো। তেহেরা দুজন তোলে তোলে তোলতে ভিতরে আগুন জ্বলতাছে গোয়া গোয়া, আর আন্দোলন চলতেছে। কথা বুঝেন না? হঠাৎ একদিন ইমাম সাহেব হুজুর কইতেছে এশার নামাজও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন আমিন ওয়া কানা মিনাল কাফিরিন। যেই মাত্র কইছে কানা মিনাল কাফিরিন, ইমাম সাহেব কোরআন পড়ছে না কানের গালি দিছে। কানে কো আমার গরো খায় আমার বেতন নেই, আমারে কানা মিনাল কাফিরিন। বুঝছেন না হাজি সাহেব, হে আমারে কাফের মতো দিছে, আমি কানা হইলাম কাফের। হে আমার গরো হা এর সারিয়ে দিয়া লাভ কি? মুসল্লি ফিসেতে হুজুর রে কো লেংরা মিনাল ফাসিকিন। কানা মুসল্লি কো হে আমারে কাফের বানাইছে, আমি রে ফাসিক বানাই দিছি। কথা বুঝেন না? এমন আমাদের মধ্যে আসেনি না আসে না? আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। রাগ হইতাছে অনগা। রিজিকের মালিক কেডা? আর জোরে কর না আল্লাহ না কেল্লা। নৌকাটা সাজাইয়া দে লাল্লি সাঙ্গুরাইয়া দে, আসেনি না আসে না? মজলিস পড়তে জানি কেল্লার দরবার। আমি নিশাকুর চলে শিখরমপুর। কথা কয় না? এই তোরা যাসনি? কইনি না কয় না? আমি নিশাকুর চলে শিখরমপুর। কয়নি না কয় না? বন্ডার গরের বন্ডা বদনা সুরার ফুট। হে নিজেকে হে নিশাকুর চলেছে খরমপুর। নিশা খাওয়ান হালাল না হারাম? নিশা মানে গাঞ্জা, হালাল না হারাম? এই যেটা নারা করে যুবকরা কম তুই বুঝি দেখাস, এই গাঞ্জা হালাল না হারাম? সুদ হারাম না হালাল? বাবা রে বাবা, আগের কাতারও নামাজ পড়ে, অন্যহানের কথা কই, ডাহার কথা মজলিসের মানুষ বালা। আগের কাতারও নামাজও পড়ে, সুদের মেয়ে তো আগের কাতারও, মুসিদও আগের কাতারও। আসেনি না আসে না? ঘুষের মেয়ে তো আগের কাতারও, মুসিদও আগের কাতারও। আসেনি না আসে না? ইল্লাল্লাহ 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 জিকির করতে করতে ফজর সুরে বাইত গেছে। সিন্ধি গাবিটা জাসরি গাইটা 8 কেজি দুধ দে, আজা 62 টাকা খাইলিছে, 5 কেজি দিছে, 3 কেজি কম দিছে। দোয়া এসে ফুতের বরে কো মায় গো 3 কেজি তো কম হয়েছে। কেউ বাবা কিতা করতাম, পানি নিয়ে আইলা নুন ফোর বাজো বিচ্ছা হুতাইয়াম। কথা কয় না? আসেনি না আসে না? মজলিস ফুন নাই, অন্য আছে, আসেনি না আসে না? 3 কেজি পানি মিশাইয়া নুন ফুনিয়া বিচ্ছা তেলাপির মাছ আইন না জোহরক তো খাইয়া মুসিদ আল্লাহ, মুসিদ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ কইরা দে, ক্ষমা কইরা দে। আল্লাহ ফেরেশতারে কহেরে গারো দইরা বাইরে কইরা দে। হক কথা বললে কিন্তু কষ্ট, কষ্ট না? খারাপ লাগতেছে? ইতুই ওয়াজ ঠিক হাতে মার আসিয়ার ঘটনা করার দরকার নাই। আসেনি কথা ঠিক কিনা? জোরে কান আল্লাহ হেফাজত করো, বলো না আমিন। গাঞ্জা আসেনি? আমি মালয়েশিয়াতে ঈদের নামাজ পড়াই। কোন ন মালয়েশিয়া মজলিস শুরু হবে না? মালয়েশিয়া কোয়ালালামপুর মিরুতে আমি ঈদের নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ কইতেন না, এটা অহংকারী না, সকল মারফত জানে 20টা রাষ্ট্র এলাকাতে বিহুবের ডক চলি। মানুষের জন্য মনে করি এটা কিছু বুঝে না। জয়নাল আবদিনের ভাই আলেমরা বুঝে, বুঝে না, বুঝে না বাপ। মুরব্বীরা কহর বাউর নাম হগল বই জানে, শর্মে কয় না। আমরা শর্মে কই না, কথা ঠিক কিনা কর? জানে না আলেমরা, জানুন না বাপ। কিছুদিন চললে দিক কহ কিতা জানে না, না জানে। আমরা বিহুবের ডক রুমালদা মুখটা ঘুরে রাখি, নুয়াবো ডক। আমি ঈদের নামাজ পড়াইছি, যেদিন আসছি পরের দিন ফেনি মাহফিল ওয়াজ জমু ফেনি মহিফাল একটা বড় মসজিদ আছে রোডের পশ্চিম পাশে। মাগরিব নামাজ পড়ছি, পরে আর 2 মুফতি গেছে আমার সাথে। তো বললাম চা খাই, ফুটবল একটা হোটেল আছে, বসছি চা খাইতাম, রেস্টুরেন্ট বসছি চা খাইতাম। গিয়ে এক বেড়া দেখি শয়তান তাহে 3 জায়গা। কই জায়গা? কন জড়, ক জড়, জড় বড় মড়, বড় বড় মর তাহে নাই, তাহলে শয়তান তাহে জড়। যে সব মানুষেরা আল্লাহওয়ালা ফিরে গেছে মুরিদ না, নামাজি ফিরে গেছে, গাঞ্জাখোরের কাছে মুরিদ। মাথার চুল বড় হইতে হইতে পুরুষের মাথার চুল লেডিস মারা হয়ে থাকে। আসেনি না আসে না? জট ফাইতে হইতে 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 মুদলিশুর বাজারের বট গাছে জ্বরের মতন হয়ে জায়গা। আসেনি না আসে না? জোরে খান। আমেরিকান ওয়াশ মেশিন দিয়ে পানি দিল এই জটের ভিতরে ঢুকতো না। আসেনি না আসে না? জোরে খান। এই জড় তো ভাই সাহেব
এই বেড়া জোড়ওয়ালা বেড়া বয়ে বয়ে আকিস বিরিটানে মুসটা আতি শুভ্রের মতন বের হয়ে দিচ্ছে। তা আমি বললাম চাচা আমরা তিনজন আলেম, আপনি বিড়ি খাইতেছেন, আমরা তো কষ্ট হইতেছে। এ বেড়া মনে করছে আমার দাড়ি বেশি নাই, পেটও বেশি বড় না, আবা গাবা নাই। বেড়া মনে করছে আমি কোনো ছাত্র বুঝি। বেড়া আমি বাবারি কোন জায়গায় পড়ছাম, আর এত বড় ফিসাব খুদানি মারছে মানে দাক্কি মারছে। আমি বললাম চাচা দাক্কি মারলেন, বিড়ি খাই অসুবিধা হয়, আল্লাহ তো কোরআন ও গাঞ্জা খাওয়ান জায়েজ বলছে। নজরুল্লাহ কইতেন না আপনারা? আল্লাহ বলে কোরআন ও গাঞ্জা খাওয়ান জায়েজ বলছে। আমি বলছি চাচা আপনি কোনহানো বলছে বলেন, আপনি জানেন? আপনি কায়দা পড়ছেন না? ওরে বাবারি, সুরের মাগের বড় গলা খায় শুধু দুধ কলা, কথা ঠিক কিনা জোরে কন? সুরের বড় গলা দিকেন তো, কথা ঠিক কিনা জোরে কন? তো আপনি কায়দা পড়ছেন? আমি বলছি চাচা কায়দা পড়ছি, সিফারা পড়ছি, কোরআন শরীফ পড়ছি, তাফসীর পড়ছি, অনেক কিছু পড়ছি, অনেক দেশে ঘুরি, আল্লাহ তাআলা নে কারো কাছে শুনছি না। ও শুনেন, এ আমার শোনা হুতায়া 40টা মোড়া দিলে কুল হলো চোরা বেরিত না, কথা ঠিক কিনা? নদীর ভাড়া শোয়া দিয়ে 40টা মোড়া দেন, কুল হল্লা বেরিত না ভিতরে, কথা ঠিক কিনা? এ আমার তসরির করে শুনেন। আমি বললাম বলেন, যেমন দেবদা এমন হুজা। এক আল্লাহ বলছে গাইন জবর গা জিম জবর যা, গাজা খাও জবর খাও গাঞ্জা খাও, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এমন বন্ডা সমাজও আসেনি না, আসে না? তুই খাইতে আইস না বইতে আইস, ইহা না আইলে যাইতে পারত না, কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে ছেড়ে দি মুমাই। আচ্ছা তোরা না করছো 8-10টা মিনিট রে, আল্লাহ কবুল করো বলে না আমিন। যাই হোক, বলতেছিলাম বুখারী শরীফের হাদিসে আসছে যে সাদা দাড়ি যদি আল্লাহর কাছে দোয়া করে, সাদা দাড়িওয়ালা, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে জান্নাত দান করে দেয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও আচ্ছা, হ্যাঁ একটু হাফেনার দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কথা বলতেছিলাম, এটা কোরআনের মাহফিল। আমাদের মুরব্বীদের মধ্যে একজন ছিল খলিফা মামুনুর রশিদ, ওনার একজন জাস্টিস ছিল। কথাটা আমার সাথে শুনবেন, আমার সময় কম, আমি চলে যাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? খলিফা মামুনুর রশিদের জমানার মধ্যে ওনার এক জাস্টিস ছিল। ওই জাস্টিস শুনছে ওয়াজ, আল্লাহর এক বান্দা ওয়াজ করছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে বুখারী শরীফে আছেন, সাদা দাড়িওয়ালা যদি সাদা দাড়ি চুল দাড়ি নিয়ে কবরে যা, আল্লাহ লজ্জা বোধ করেন, সম্মান শর্মিন্দা হন, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেন। কথাটা বাড়ি, আমার বয়ান শেষ। আল্লাহ কষ্ট হইতেছে। উনিও এই কথা শোনার পরে কোন এক আলেমের কাছে শুনছে, শুনে তার ছেলেদেরকে ডাকছে। আপনারা উসিয়ত করেন না যে আমার পুত্রে পুত এটা করবে এটা করবে, আসেনি না আসে না? আবার বাবার মাজারও কেল্লার মাজার গিয়ে গুরু দেলাবে, আসেনি না আসে না? তো ডাকছে, ডেকে বাবা রে তোমরা শোনো, কি আমি মারা গেলে আমার মাথার চুল, দাড়ির চুল কালো কালো কিছু সাদা কিছু, এটার নাম হইল বিবারিয়ার ভাষা মাছ কাজলা, কথা ঠিক কিনা? আমার মাথার চুলগুলো কৃত্রিমভাবে পাউডার মেক্কা সাদা বানাই দিবা। সুবহানাল্লাহ জোরে কর। বাবা কেন? আমি কবর রাজা ভয় পাই। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে যে সাদা দাড়িওয়ালা কবর গেলে আল্লাহ তারে শর্মিন্দা লজ্জাবোধ করে আল্লাহ তারে মাফ করে দিব। এই আশা আমাকে এটা করবা। মারা যখন গেছে কিছুদিন পরে ইন্তিকাল করছেন, ওনার মাথার চুল দাড়ির চুল পুরা সাদা হয় না, পুরা কালাও না, এটারে পাউডার মাইকা কৃত্রিমভাবে সাদা বানায়া কবর যখন দিছে, 40 কদম যখন দুনিয়ার মানুষ চলে আসে, তখন তার কবর মধ্যে কি হয় কিনা জব হয়, সওয়াল হয়। প্রশ্ন করেন, জবাব দেন। দুইজন ফেরেশতা গেছেন, যাওয়ার পরে বলছেন ও আল্লাহর বান্দা সালাম দিছেন, ওড়াইয়া বসাইছেন। নেককার বান্দা যারা, তারা যখন নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায়া না খায়া, ফায়া না খায়া, খায়া না খায়া, ফায়া না ফায়া, সিরা স্যান্ডেল ফারাফ কাপড় পইরা, সিরা লুঙ্গি পইরা আল্লাহকে যারা ডাকে, সারাদিনে 3 বার পায় না, 1 বার খা, এরপর আল্লাহকে ছাড়ে না, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। নামাজি বান্দা বান্দি যদি আল্লাহকে একটা সেজদা করে, নারী যারা তার স্বামীর ঘরে, মেয়ে যারা তার বাবার ঘরে, যারা পুরুষ তারা মসজিদে একটা সেজদা আল্লাহকে করে, ওই সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। নামাজি বান্দা বান্দির একটা সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, তাম পৃথিবী উপর পাল্লায় রাখা হয়, নামাজি বান্দার সেজদার পাল্লাই আল্লাহর কাছে মর্যাদা বেশি হয়ে যাবে। বুঝছে তো? নামাজি বান্দা যখন কবর যাব, জিগাইব আপনার রবকে, কইব উজুর পানি দো। সুবহানাল্লাহ কোন। এ ভাই আসো, তোমরা আসো, আসো মনে আসো, আসো আসো, বসো, আসো আসো। নামাজি বান্দা বান্দি যখন কবরে যাবে, বলবে আমাকে কি দাও? উজুর পানি দাও। কইব এ বেড়া সান্দালি, কি তা উজুর পানি বিচারস?
এটা তো কবর আরেক জগৎ হুজুর মানিস কই পাইবে তুই এই দুনিয়া পারিয়ান কবরও চলে আসি সুবহানাল্লাহ কইতেন না নেককার তো ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি কবর দিছে দুইজন সংক্ষেপে বলতাছি দুইজন ফেরেশতা উড়াইয়া বসাইছে বসায়া বলতাছে ডাইন পাশে ফেরেশতা কো মার রাব্বুকা আপনার রবকে হ্যাঁ ওনার মুখটা চেহারাটা বাম পাশে ফিরে লাইছে সুবহানাল্লাহ জোরে কোন আমার বয়ান কিন্তু শেষ আবার যখন বাম পাশে ফেরেশতা প্রশ্ন করছে ওমান দিনুকা আপনার দিন কি উনি ডাইন দিকে ফিরেছে ইলাবার জিগাইতেছে ওমান নাবিউকা মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই লোকটাকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল উনি আবার বাম দিকে ফিরেছে এখন ফেরেশতার প্রশ্ন করে না ফেরেশতারা আল্লাহর জিগা সুবহানাল্লাহ কুদ্দুর আওয়াজে কবিটা আপনারা বুঝবেন এখন ফেরেশতারা হ্যাঁ আল্লাহর জিগা আল্লাহ কোন মাইয়েতের কবরও ফাড়াইলা হে বালাও কোনা বুড়ো কোনা জিগাইলাম মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা রবকে দিনকে নবীকে হে বালাও কোনা বুড়ো কোনা হে চুপচাপ বসে রয়েছে মুখ ফিরাইলা বিষয়টা কি জানতে চাই আল্লাহ তোরা কবর থেকে আইসা পর আমি আমার বন্দার সাথে নিজে সরাসরি কথা বলবো আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহু আকবার তোরা চলে আয় আমি তার সাথে কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট এবার ফেরেশতারা চলে আইছে কি মজার কথা শুনেন ইয়াহইয়া ইবনে আকসামরে আল্লাহ জিজ্ঞাসা করে কে জিজ্ঞাসা করে প্রধানমন্ত্রী খালেদা ওই যে হুগাই গেছে গ্যাসের বড় হিগা কেডা আল্লাহ জিজ্ঞাসা করে এ ইয়াহইয়া বিষয়টা কি সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ আল্লাহ কি বিষয় তুমি তো জানো কি বিষয় হইছে না ওই যে কবরের মধ্যে তুই তো এই সাদা চুল হয় না কিছু কালো কিছু সাদা এটা হলো মাস কাজলা তো তুই কৃত্রিমভাবে পাউডার মাইকা কবর রাইলে গিলে ব্যাপারটা কি কো আল্লাহ আর আমার ফেরেশতার জবাব দিলে না কারণটা কি এখন ইয়াহইয়া ইবনে আকসাম কো আল্লাহ আমি যে জবাবটা দিব আমি তোমার নবীর হাদিস লয়ে একটা টেনশনে পড়ে গেছিলাম আর কি টেনশন কো আমি একটা গবেষণার মধ্যে ছিলাম গবেষণা করুম না তোমার এই ফেরেশতারা জবাব দিব আচ্ছা কো কি গবেষণা ও তোমার নবী বলছে বুখারী হাদিস সাদা চুল দাড়ি লইয়া কবর গেল আল্লাহ শর্মিন্দা করে ফেরেশতারা জবাব সওয়াল করবে আদবের সাথে ভদ্রতার সাথে ওহন আমি চিন্তা করতেছি তোমার নবী কি সত্য বলছে না ফেরেশতারা সত্য বলছে নবী বলছে যে তারারে শর্মা আল্লাহ তাআলা আল্লাহ যারে শর্মা ফেরেশতারাও শর্মাইব আদবের সাথে আমার প্রশ্ন করব হেরা দিহি দুজন ফেরেশতা আমার দিকে কুদ্দে গুদ্দায়ে হেরা আমার কোন মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা আমি তো হেরা বাপ দিকে টেনশনে পড়ছি নবীর কথা সত্য না হেরা বিপদরা সত্য সুবহানাল্লাহ জোরে কর ওই লেগে আমি জব দিছি না ওহন আল্লাহ মুস্কি হাসি দেখো ইয়াহইয়া তো আমি একটা জানতাম চাই তুই তো আসল সাদাদারি না তুই তো নহল সাদাদারি আচ্ছা কোসেন এটা কি লেগে কোসস ইয়াহইয়া ইবনে আকসাম মুস্কি হাসি দেখো আল্লাহ তোমার কবর রাজাবের বইয়ে করছি সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ কো তুই জনে তো বই পাইছস যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে তোর কবরটা বেহেশতের বাগান বানাই দিলাম জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পারে না একটা কথা রাসূল আল্লাহ মাফ করে দেয় কথা ঠিক কিনা তো এই কোরআনের আলোচনা এই মাহফিলগুলোর মধ্যে হয় 2 দিন ব্যাপী আমি অযোগ্য নাদান হইতে পারি জাহেল হইতে পারি মূর্খ হইতে পারি কিন্তু বহুত মুফতি মুহাদ্দিস 2 দিন আলোচনা করবেন এতে আপনারা খুশি না বেজার আজকে যাই আইছেন কালকে আরো একজনে 10 জনকে দাওয়াত দেবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামী কাল আমার দাওয়াত ছিল কালকে আমার নোয়াপাড়া বাকাইল মাহফিল এর ফরজাম সরাইল আসতে পারবো না আমি যদিও না আসি আমি ফোন দিয়ে 10 জনকে মজলিসপুরের 10 জনকে বলবো যে তোমরা মাহফিলে যাও আপনারা প্রত্যেকজন 10 জনকে কালকে দাওয়াত দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ আমার আমল কবুল হয় না হয় আল্লাহ তাআলার দরবারে এক ভাই যদি বেনামাজি আইসা নামাজি হয়ে যা আপনার উসিলা আল্লাহ তার উসিলা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ পারেনি না পারে না সম্মানিত হাজরিন বক্তাও চলে আসছে আমি শেষ কথাটা বলে যাই আল্লাহ আমি কোরআন ও কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই আয়াতে কারিমাতে আল্লাহ 3টা গুণ বয়ান করছে মুমিন বান্দার এরপর আয়াতে আল্লাহ 2টা তাহলে বোঝা গেল মুমিন বান্দার সর্বমোট মুমিন বান্দার গুণ কয়টা 5টা বলেন কয়টা 5টা সর্বপ্রথম নাম্বার গুণ হলো আল্লাহর মুমিন বান্দার কানে যখন আল্লাহর কোরআনের ওয়াজ চলবে পৌঁছবে ওই মুমিন বান্দার অন্তরে কোরআনের মহব্বত অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ যেমন আপনারা গড়ে থাকতে পারেন নাই কোরআনের আওয়াজে আপনারা চলে আসেন ভ্যান্ডেলের নিচে জোরে কোন আলহামদুলিল্লাহ তাতে আপনারা খুশি না বেজার আসেন আমার ছোট্ট একটা ঘটনা শুনতে রাজি আছেন আমার 10:30 বলছে 10:30 শেষ করুন 1 মিনিট দিক হবে না মুরাইলো ছাড়তাম না মাই 1 মিনিট আগে ফিডাইলো ছাড়তাম না 1 মিনিট পরে ইনশাআল্লাহ জোরে খান
ইচ্ছা তুমি উপরে চালান ইনশাআল্লাহ। না বক্তাই পড়ছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমিন। কি রে আমিন কস না কেন? আমিন। পুলিশ আছে না ধরাই নিম গুলো করতে, জোরে কো আমিন। মাস আলহামদুলিল্লাহ জোরে কর। এই রিজবি বুঝেননি? রিজবি শুননি আমরা বাহাইলের উত্তর দেয় না, আমরা উত্তর দেয় অভাব নাই, আসেনি না? আসে না? আমারি মতের বিপদ কাল তাকিয়া বাবা গো আমারি শিয়রে, আমারি মতের বিপদ কাল তাকিয়া কে লাগো আমারি শিয়রে, দেখিব তোমাকে আপন ননে, দেখিব তোমাকে আপন ননে। ও কেল্লা বাবা ও দয়াল বাবা সুরে কোন নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ কইছেন আপনারা হি দল, জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ডার গোরের বন্ডা, বাটফারের গোরের বাটফার। মৌতের সময় কেল্লা আপনার সাথে থাকবে না আল্লাহ থাকবে? হেরিমান আছে না গেছে? কোরআনটা কুরবান লাগবো, কথার দ্বারা ইমান চলে যায়, কথা ঠিক কিনা? মুফতি আপনাদের সন্তান আছে আবুল হাসান আনসারী, যদি কোন ইভার আমার জীবনটা শেষ হয়ে গেছিল, করোনা যা আইছিল, যদি আমার ফুতে আমেরিকা না থাকতো, টেহা না বাড়াইতো, ইমান চলে গেছে। মানে আল্লাহ কো আমার উপর ইমান নাই, তোর ফুতের উপর আমেরিকা চলে গেছে, কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহরে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ? জোরে কর না জায়েজ? জান কিনা মাঝে মধ্যে জায়েজ? এই মাথাটার মালিক কে? কপালটার মালিক কে? আল্লাহ। কত তোর কপালটা তুই যেমন দেহস না, আমি আল্লাহর মন দেহস না। এই অদৃশ্য মালিককে অদৃশ্য কপাল দিয়ে তুই আমাকে সেজদা করবে, আমি আমার দায়িত্ব হলো তোর আমি বিনা হিসেবে জান্নাতের মালিক বানাই দিব। আসেন কোরআন ধরতে রাজি আছেন তো? বাশার ঘটনা শেষ, 5 মিনিট আছে। বাশার আরবের সন্তান, সে হলো ডাকাতের সর্দার। তুই ডাকাতের সর্দার? এমন কেউ আছেন ডাকাতের সর্দার? নাই। আলহামদুলিল্লাহ জোরে কর। মধ্যে মানুষ তো এমন বালা বালা না করলে বিপদ। আমরা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আওয়ান লাগে তো, বুঝলেন না? এরপর আইলে ভিডিও শুরু করবো। তো যাই হোক, এই কিনা তার নাম হলো বাশার, সে ডাকাতের সর্দার। এই বাশার টিম নিয়ে, তার বাহিনী নিয়ে, রাত্রে 11 জন ডাকাত তারে নিয়ে, 10 জন নিয়ে চলছে তার বাহিনী নিয়ে। আরবি পড়তে পারে নাই, কোরআন পড়তে পারে নাই। আল্লাহু আকবার। ওই বাসার টর্চ লাইট টিপ দিছে, যাইতেছে অন্ধকার রাত্রে, সামনে পড়ছে একটা বিসমিল্লাহির রহমানের লিখিত কাগজের টুকরা, আরবি কাগজের টুকরা। এই কালো কালির লিখিত কাগজের টুকরাটা হাতে লইছে, লোয়ার পরে তার মনটা পরিবর্তন হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। কাগজের টুকরাটা ছোঁয়া দিছে, বুহে লাগাইছে, মনটা নরম করে এক পোড়া চোখের পানি ছাড়েন। যদি আল্লাহ রসুলের মোহাব্বতে এক পোড়া চোখের পানি ছাড়তে পারেন, খুদার কসমকে বলি, এই মাহফিলকে সাক্ষী রেখে বলি, হাসর ময়দানে আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাসার কাগজের টুকরাটা, আরবি কাগজের টুকরাটা, বিসমিল্লাহির রহমানির লিখিত কাগজের টুকরাটারে বুকে লাগাইছে, চুম্বন দিছে, পড়তে পারে নাই। সাথীদেরকে বলতেছে তোমরা ডাকাতি করো, যাও না করো বাড়িতে চলে যাও, আর হয় ডাকাতি করে তোমাদের ব্যাপার, কিন্তু আমি আজকে যাব না, ডাকাতি করব না। কেন? লিডার সাহেব, নেতা সাহেব এখন বলতেছে এই যে কাগজের টুকরাটা আরবি লিখিত, আমি পড়তে পারি না তার মধ্যে কি আছে, কিন্তু এই কাগজের টুকরাটা হাতে লইছি, সম্মান করছি, বুকে লাগাইছি, চুম্বন দিছি, আমার মনটা যেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। আমি আর আজকে যাব না ডাকাতি করতে। বাড়িতে চলে গেছে, সংক্ষেপে বলতেছি। গিয়ে দেখে মা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছে গভীর রাত্রে, মা হে দরজা খোলো। মা সালাম ফিরে দরজা খুলছেন। মা ছিল নেককার, আল্লাহর কাছে দোয়া করতেন। মা বাবা যদি দোয়া করে ছেলে মেয়ের জন্য, বন্ধুর গুলি মিস আছে, মাতা পিতার দোয়া সন্তানের জন্য মিস নাই। জোরে করেন সুবহানাল্লাহ। এর জন্য মাতা পিতার অন্তরে কষ্ট দিব না আমরা যুবকরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত বাশার মাকে ডাক দিলেন, মা দরজা খুলছে। খোলার পরে যখন দেখতেছে বাশারের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছেন। বলেন সর্দার ছিল ডাকাইতের, সর্দার ছিল, কিন্তু চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। কারণ আসেনি না? আসে না? অ্যাকশন আসেনি না? আসে না? 4500-এর ঊর্ধ্বে, কাউকে 40টা, কাউকে 30টা, কাউকে 10টা, কাউকে একটা মুজেজা দিছে। আল্লাহর হাবিব সরোয়ারে দোয়ালম আকে মৌলা তাজেদারে মদিনা বিশ্বনবী রাসূল আরবি উম্মতের কান্ডারি সাকিউ সাকালান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গুশা আমিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4500-এর ঊর্ধ্বে মুজেজা দিছে। এর মধ্যে শ্রেষ্ঠ মুজেজা হলো আল কোরআন। জুড়ে বলেন আল্লাহু আকবার। নাম কি? কোরআন আছে যেখানে আমরা আছি। রাজি আছেননি? আপনার মনে আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই।
আওয়ামী লীগ যারা করে মুসলমান আমাদের ভাই, কথা ঠিক কিনা? বিএনপি যারা করে মুসলমান আমাদের ভাই, জাতীয় পার্টি করে যারা মুসলমান আমাদের ভাই। কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করবেন, আপনার সাথে ভাইয়ের সম্পর্ক নাই, আপনি আমার বাপ হন, ভাই হন, আপনার সাথে আমার বিরোধিতা হবে কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। জোরে বলে কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ রাজি আসেনি? কোরআনের জন্য একমত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন। তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি সেরাইতেছি মাইক। বাসার কাগজের টুকরাটা লয়ে ঘরে গেছে। মা বলতেছে, বাবা চলে আসো, ডাকাতি করতে গেছো, আল্লাহ তোমাকে রহমতের কোলে উড়াইছে, বলেন সুবহান। বাবা তোমাকে কেমনভাবে কে ফিরাইলো তোমাকে? বাসার দুইটা চোখের পানি ছেড়ে রাখো, মা এই যে কাগজের টুকরাটা, এইটা আমি হাতে লইছি মা, আমি পড়তে পারি না আরবি, মা গো এটা হাতে লওয়ার পরে মা আমার কলিজাটা যেন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ যেন মনটা পরিবর্তন করে দিছে। আল্লাহর কুদরত বুঝা যায় না। হযরতে বাশার রহমাতুল্লাহ আলাইহি এই বাশার মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি দরজা খুলো। মা দরজা খুলে দিল। গভীর রাত্রে, অন্ধকার রাত্রে ডাকাতি করতে যাবে। তার হাতের টর্চলাইটের সামনে, পোকাজারের সামনে, আলুর সামনে আরবি লিখিত কাগজের টুকরাটা পাইয়া বাশার বুকে লইল, চুম্বন দিল। এবার আর বলতেছে আর ডাকাতি করবো না, বাড়িতে চলে যাব। মন পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ পাক। বাশার কোরআন পড়তে পারে না। মার কাছে যাইয়া বলতেছে, মা দেখো গো কে যেন আমাকে ডাকাতি করার জন্য দিতে যাচ্ছে, যাইতেছে না। মা গো দিচ্ছে না। এই কাগজের টুকরাটা যেন আমাকে আল্লাহর হুকুমে যেন আমাকে ফিরাইছে। মা দেখো কাগজের টুকরাটার মধ্যে কি লেখা। বাশার মার হাতে যখন দিছে, বাশার মা কাঁদতেছে, বাশার ডাকাতের সর্দার কান্দে, মাও কান্দে, আল্লাহর রহমতের ফেরেশতারা কান্দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই বাশার মাকে প্রশ্ন করলেন, মা রে কেন মা তুমি কাঁদতেছো? মা গো কেন তুমি কাঁদো? এই কাগজের টুকরার মধ্যে কি লেখা তুমি একটু বলে দাও, যেইটা আমি হাতে লওয়ার পরে আমার মনটা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। বাশার মা কান্দার বলে, বাবা রে তুই বাশার, তুই ডাকাতের সর্দার, শৈশবকালে বাল্যকালে তুই কোরআন পড়স নাই। এ বাশার এই কাগজের টুকরার মধ্যে কি আছে তুই জানোস না? না না মা আমি জানি না। এই কাগজের টুকরার মধ্যে আমাকে যিনি সৃষ্টি করেছে, আসমান জমিন মণ্ডল ভূমণ্ডল, নক্ষত্র তারকা, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম, আমাকে তোমাকে যিনি এত সুন্দর পৃথিবী সাজাইছে, সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামটা মা এর মধ্যে কি লেখা তুমি আমাকে একটু বলে দাও, তুমি কোরআন পড়তে পারো? বাশার মা কান্দার বলে, বাশার রে এর মধ্যে লেখা আমার আল্লাহর 99টা নাম। একটা হলো ইসমে জাত আল্লাহ, বলুন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এ বাশার একটা হলো ইসমে জাত আল্লাহ, আর একটা হলো রহমান রহিম গুণবাচক নাম। এ বাশার আমার আল্লাহ পাকের একটা ইসমে জাত নাম আর দুইটা হলো গুণবাচক নাম লেখা হলো রে বাশার কাগজের টুকরার মধ্যে। আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাশার ডাক দিয়ে বললেন, মারে আমার আল্লাহর নাম যদি হয়ে থাকে, আমি আরবি পড়তে পারি না, আমার হাতে দে রে মা। এবার বাশার ডাকাতে সর্দারের হাতে দিল। গোলাপ জল লাগাইয়া, আতর লাগাইয়া, সুরমা মাখিয়া, মখমলের কাপড় দিয়ে বেষ্টন করে এই কাগজের টুকরাটাকে মাথার উঁচুতে বাশার সম্মান করে রেখে দিল। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কাগজের টুকরাটাকে বাশার সম্মান করে রেখে দিল ওই ডাকাতের সর্দার বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের টুকরাটাকে সম্মান করে গোলাপ জল লাগাইয়া, আতর মাখিয়া, সুরমা লাগাইয়া যখন রেখে দিল, ঘুমিয়ে রইল। বাশার স্বপ্নের ঘরে দেখতেছে কে যেন ডাকতেছে, আমার আল্লাহ যেন ডাকতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতেছে, ইয়া বাশার রাফাতাম ইসমি কারাফানাক। বাশার রে তুই একটু শুন, ও নজওয়ান যুবক ডাকাতের সর্দার বাশার, ডাকাতের সর্দার হইয়া, সন্ত্রাস হইয়া, হাইজাকার হইয়া, না ফরমান হইয়া, বেনামাজি হইয়া, না ফরমান হইয়া আমি আল্লাহর নামটার এত ইজ্জত করলে, গোলাপ জল লাগাইয়া, সুরমা মাখিয়া, আতর লাগাইয়া,
মকবলের কাপড় দিয়ে বেষ্টন করে প্যাকেটিং করে আমার নামটা তুই মাথার উঁচুতে রেখে তুই ইজ্জত করে ঘুমায় রইলে বাসার রে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেলাম। এর জন্য আমার নামটাকে তুই সম্মান করলে এই উসিলা করে আমি আল্লাহ তোর জাহান্নামের হাত থেকে তোর নামটা কেটে আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। জুরু জুরু বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ধরলে লাভ আছে না আছে না? সকলে কোরআন ধরতে লাভ আসি তো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকদিন সামনে আসতে রাজি আছি তো? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রথমে বলছি ওয়াজ করতে আসি নাই। আমার ভাই মরহুম মৌলানা জয়নালউদ্দিন বাকাইলিও আপনাদেরকে মজলিশপুরবাসীকে মইনবাসীকে ভালোবাসতেন, আদর করতেন, আপনারাও মহাব্বত করতেন। আমাকেও আপনারা যারা চিনেন আদর করেন, মহাব্বত করেন। এর জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিতে আসছি। আমার অত্যন্ত আদরের স্নেহের আপনাদেরই কৃতি সন্তান, সোনালী ফসল গৌরব আল্লামা মুফতি আবুল হাসান আনসারী সাহেব, ওনাকে আমি অত্যন্ত আদর করি। আমার বড় বড় ছেলের চেয়েও বেশি আদর করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দিবেন ছেলেদেরকে, মজলিশপুর মাদ্রাসা একটা ছেলে দিয়া হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, ঠকবেন না। রাজি আছেন না ইনশাল্লাহ? ইতাকে আমি বিয়ে করছি না, আর মাদ্রাসা দিব, বিয়া করলে দিবে। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।